নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমি গুড়টা জাল করছি একটা কারণে। দেখো আজ আমি পায়েস রান্না করছি। পায়েসটা প্রায় হয়ে এসছে, তখন মনে হলো একটুখানি খেজুরের গুড় দিয়ে দিই, পায়েসটা আরও সুন্দর হবে। তো দেখো খেজুরের গুড়টা প্রথমে কেউ যদি পায়েসে দিয়ে থাকো তাহলে কিন্তু সরাসরি যদি দিয়ে থাকো তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে পায়েসটা আর কি। তখন কি করবে, একটুখানি জাল করে নেবে গুড়টা। প্রথমে কড়াইতে একটুখানি জল দিয়ে তারপরে গুড়টা দিয়ে একটুখানি জাল করে তারপরে পায়েসের ভিতরে এভাবে ঢেলে দেবে, দেখবে কি তাহলে দুধটা কেটে যায় না। এটুকুই তোমাদের বলার ছিল, হয়তো অনেকে জানো, যারা জানো না তাদের জন্য। আর আমার পায়েসের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। আজকে একটা বিশেষ দিন ছিল, তার জন্য সন্ধ্যাবেলা একটুখানি পায়েস করে নিয়েছি। তো এটুকু বলার জন্য একটুখানি ক্যামেরায় তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আমার পায়েসটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যে কথাটা বলেছি সেটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্য ভুল হবে না। কিন্তু হ্যাঁ, গুড়টা কিন্তু জাল করার সময় একটুখানি জল দিয়ে নিতেই হবে, নাহলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। সেক্ষেত্রে একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে মানে গুড়টা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু পায়েসে দিতে হবে, তাহলেই না কার্যকর হবে। তাহলে একবার চেষ্টা করে দেখো সবাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর একটা কথা বলার, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে করে রেখো কিন্তু। সবাই ভালো থাকো।